নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমেই এরম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের কাছে মাত্র 100টা লাইকের আশা রাখছি। তো আশা করি তোমরা 100টা লাইক কমপ্লিট করে দেবে এই ভিডিওতে। আর একটা কথা, তো বন্ধুরা, কালকে আমি বলেছিলাম যে দুটো ভিডিওতে 100টা লাইক কমপ্লিট হয়ে গেলে তাহলে কিন্তু আমি সকালের ভিডিওতে তোমাদের জন্য দুটো রিডিম কোড দেবো। তো সেক্ষেত্রে আমি বলে রাখি, কালকেকার সকালের ভিডিওতে কিন্তু এখনও 100টা লাইক কমপ্লিট হয়নি, শুধুমাত্র সন্ধ্যাবেলার ভিডিওতে 100 লাইক কমপ্লিট হয়েছে, যার কারণে কিন্তু আমি এই ভিডিওতে তোমাদের জন্য শুধুমাত্র একটাই রিডিম কোড দেবো। তো যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, এবং চ্যানেলে 10,000 পরিবার হতে কিন্তু আর বেশি বাকি নেই। যারা নতুন এসছে এই চ্যানেলে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা, আজকে মোহনবাগানকে নিয়ে বিশেষ কিছু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো সবার প্রথমে যে আপডেটটা নিয়ে আমরা কথা বলি সেটা কিন্তু আপুইয়াকে নিয়ে, আপুইয়া রালতাকে নিয়ে। তো বন্ধুরা, আমরা সবাই জানি আপুইয়া কিন্তু একটা হলুদ কার্ড দেখার কারণে তিনি কিন্তু সাসপেন্ডে আছেন, এবং বর্তমানে তার যে লুকা মাচানের যে ট্যাপটা ছিল, অর্থাৎ লুকা মাচানের যে ফাউলটা ছিল পাঞ্জাব ম্যাচে, সেই ফাউলের জন্য তার কিন্তু এক প্রকার একটা চোটও আছে। তো প্রায় চোট এবং সাসপেনশন নিয়ে তিনি কবে থেকে মাঠে নামবেন, তিনি কি পরবর্তী ডার্বি খেলবেন, তো সেটা কী আপডেট আছে সেটা কিন্তু তোমাদের সঙ্গে জানাবো। তো দেখো, বর্তমানে আপুইয়া তিনি যদি হলুদ কার্ড নাও দেখে থাকতেন তাহলে কিন্তু অবশ্যই এই যে লাস্ট হায়দ্রাবাদ ম্যাচে তিনি কিন্তু খেলতেন না, কারণ তার চোট, অর্থাৎ লুকা মাচানের যে ট্যাপ, ওই ট্যাপটার ফলে তার কিন্তু পায়ে চোট হয়ে গেছে। তো এবার কথা হচ্ছে যে আপুইয়া গুরুত্বপূর্ণ ম্যাচে, অর্থাৎ 11 তারিখ মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গল ডার্বি ম্যাচে আপুইয়া কি উপস্থিত থাকবে? আমি তোমাদেরকে বলতে চাই, আপুইয়া তিনি কিন্তু পুরোপুরি ফিট হয়ে যাবেন 11 তারিখের ম্যাচে, এই নিয়ে কিন্তু টেনশনের কোনো কারণ নেই। তো আপুইয়া কিন্তু পুরোপুরি ফিট হয়ে যাবে 11 তারিখের আগে, অর্থাৎ ডার্বির আগে। তো যাই হোক বন্ধুরা, ক্লিয়ার করতে পারলাম। এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা কিন্তু গ্লেন মার্টিনকে নিয়ে। তো বন্ধুরা, শোনা যাচ্ছে গ্লেন মার্টিনকে নাকি রিলিজ করে দেবে মোহনবাগান, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে গুঞ্জন। তো এই খবরটার কিন্তু কোনো রকম অফিসিয়ালি আপডেট এখনও বেরোয়নি, জাস্ট একটা রিউমার লিক্স বেরিয়ে আসছে যে গ্লেন মার্টিনকে নাকি মোহনবাগান রিলিজ করে দেবে। তো তোমাদের কি মনে হয়? তোমাদের মতামতটা অবশ্যই তোমরা পার্সোনাল কমেন্টে জানাবে, আমি দেখতে চাই যে তোমাদের কি মনে হয়, গ্লেন মার্টিনকে কি আদৌ মোহনবাগান সত্যি ছাড়বে নাকি শুধুমাত্র রিউমার পর্যায়ে থাকবে। তো তোমাদের কি মনে হয় আমাদের তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও। এরপরে যে আপডেটটা দেবো সেটা কিন্তু মুম্বাই সিটিকে নিয়ে। তো দেখো, বর্তমানে মোহনবাগান মেহতাব সিংয়ের ওপর একটা টার্গেট করছে, যেটা কিন্তু একটা পজিটিভ টার্গেট মোহনবাগানের জন্য। তো তোমাদের কি মনে হয়, মেহতাব সিংকে যদি মোহনবাগান সই করায় তাহলে কি মোহনবাগানের বাড়তি কিছু চান্স পাওয়া যাবে? তো তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও। আপাতত তোমরা একটা রিউমার পর্যায়ে ধরে রাখতে পারো। তো যাই হোক বন্ধুরা, তো দেখো, তোমাদের রিডিম কোডটা কিন্তু আমি এই ভিডিওতে দেবো। তো এই নাও তোমাদের রিডিম কোড। তো আশা করি তোমাদের রিডিম কোডটা পেয়ে গেছো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমার কমেন্ট বক্সে জানিও, এবং চ্যানেল নতুন হলে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা আজকের জন্য ভিডিও এতটাই ছিল। যদি আমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর আমাদের এই চ্যানেলে প্রথমবার যেন হতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে